বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানায় নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সকালের যে কাজগুলো, ঘর ঝাড়ু দেয়া, এই সামনের ঘরটা পরিষ্কার করা, উঠান ঝাড়ু দেওয়া, এই কাজগুলো সব কমপ্লিট করে ফেলছি। মেয়েকে প্রাইভেট পড়তে দিয়ে আসছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি নাই। এখন ভাত বসাই দিয়েছি। আজকে একটু ভর্তা ভাত খাবো সকালবেলা ভাবতেছি। তো দেখি কি করা যায়। ভর্তা ভাতের সঙ্গে আরও কি করা যায়, ইচ্ছা আছে দু একটা পদ একটু বাড়াবো। শুধু আলু ভর্তা করতে চাইছিলাম আর বেগুন পোড়ায় ভর্তা করতে চাইছিলাম। তা ভাবতেছি না, আরও বেশ কিছু জিনিস একটু করব ভর্তার সঙ্গে। মানে একটু অন্যরকম দু একটা ভর্তা না হলে ভালো লাগে না একই রকম ভর্তা দিয়ে ভাত খাইতে। তো যাই হোক, দেখো এখন আলুটা ছুলতে আসছি। আর দেখো আলুর কালারটা কেমন সবুজ সবুজ। এই একটা আলুর কালারটাই এরকম একটু সবুজ ছিল, তাছাড়া অন্য আলুর কালার এরকম ছিল না। কেন যে এই আলুটা এরকম লাগলো আমি বুঝলাম না। যাই হোক, সবগুলো আলুই হলুদি ছিল। ক্যামেরা যদিও মানে সবুজ সবুজ লাগতেছে, আসলে তা নয়, একটা আলুটাই একটু বেশি সবুজ ছিল। একটা আলুর কারণেই না সবগুলো এরকম সবুজ লাগতেছিল। তো দেখো এখন ভাতের চাউলটা সুন্দর করে ধুয়ে নিতেছি। আর একটা কথা বলি, তোমরা সবাই জানো, তারপরে অনেকেরই একটু কম জানা আছে। মানে সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করলে ডান হাতকে বাম হাত দেখা যায় আর বাম হাতকে ডান হাত দেখা যায়। তোমরা আবার কেউ ভুলটা বুঝো না আমাকে, যে বাম হাত দিয়ে চাউল ধুতেছি, বাম হাত দিয়ে এই যে আলু ধুয়ে ভাতের ভিতর দিতেছি। একদমই না, কিন্তু সেটা তোমাদের মানে বলে নিলাম, যেন কখনো যে জানো না সে আবার ভুল বুঝে আমাকে কোনো খারাপ কোনো কথা বলো না। আর হচ্ছে তোমার কি বলে, আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিব, এই কারণে হচ্ছে ছুললাম। আর যদি আলাদা সিদ্ধ করতাম তারপরে আমি ছুলে একটু ভাতের উপর দিই, না হলে না ভালো লাগে না, আসলে পাঞ্চা ভাব লাগে আর আঠালো ভাবটা আসে না। আর যাই হোক, এক চুলায় ভাত বসা দিলাম আর এক চুলায় মেয়ের দুধ জাল দিতে হবে, মানে গরম করতে হবে। কালকের তো জাল দেওয়াই ছিল, তো সেটা গরম দিয়ে চলে আসলাম ঘরে। যেহেতু ওরা সবাই ঘুম থেকে উঠে গেছে আজকেও, সে কারণে ভাবলাম যে ঘরটা না সুন্দর করে গোছায় নেই এই ফাঁকে। এখন তো বসেই থাকবো, এখন তো আর কাজ নেই। ভর্তা ভাত দিলে দেখা যায় যে কাজ থাকে না ওই সময়টাই। কারণ হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব কিছু তো আমার সুন্দর করে কাটাকাটি করে রাখা থাকে, মানে বক্সে করে ফ্রিজে রেখে দিই। কারণে দেখা যায় যে ভাতে দিলে আর ওইটা পরে একটু ভেজে নিলেই হয়ে যায়। তো এখন বসে আর কি করব, অন্য কোনো কাজ নাই, সব কাজই কমপ্লিট। তো ভাবলাম যে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসি, তাহলে কাজগুলো অনেক আগায় থাকবে, দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সে কারণেই চলে আসছি। দেখো ঘরে সুন্দর করে পরিপাটি করে গোছায় নিতেছি। আর বিছানা যদি টান না থাকে, সুন্দর গোছানো না থাকে, ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, নিজের মনের মধ্যেও কিন্তু ভালো লাগে না। আর হচ্ছে দেখতেছি এখানে তোমার মেয়ের বাবার হচ্ছে জিনিসপত্র একটু এলোমেলো ছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। তারপরে তোমার আবার চলে আসলাম রান্নাঘরে। যাই হোক, ভাতটা হয়ে গেছে। আর দেখো আমি এখন কি করতেছি, এই জিনিসটা কি জানো, তোমরা অবশ্যই সবুজ দেখে আবার এটাও সবুজ নাকি ফোনের কারণে, একদমই না, এই জিনিসটাই সবুজ। সেটা হচ্ছে, এটা হলো সিমের বিচি। যে তোমার পাকা সিম যখন পেকে যায় তখন সিমের বিচি হয়, সেটা বিক্রি করছে। সেটাই আবার মেয়ের বাবা কিনে নিয়ে আসছে, সেই সিমের বিচির বড়া করতেছি। আর আলু ভর্তা করলাম, সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, সিমের বিচি এইভাবে তোমার আমি কখনো করি নাই, আজকে ফার্স্ট, মানে প্রথমেই আজকে করতেছি। এর আগে কোনো দিনও খাই নাই, কোনো দিনও বানাইও নাই। তো হঠাৎ করে কালকে রাত্রে না ফোন দেখতে দেখি রেসিপি আসছে, সিমের বিচির রেসিপি। তো ভাবলাম যে একটু দেখাই যাক, যেহেতু আমার ফ্রিজে সিমের বিচি রাখা আছে, তো বানানো যেতেই পারে। যাই হোক, যে কথা সেই কাজ, রাত্রের বেলা দেখলাম, সকালবেলায় সেই সিমের বিচিটা আবার আমি মানে বড়া করা শুরু করলাম। যাই হোক, সিমের বিচি বড়া করা হয়ে গেছে, ওইটা রেখে চুলার উপর একটু কম মানে আঁচে দিয়ে আসলাম, একটু মচমচে হওয়ার জন্য। ভাবলাম যে আবার বসে থেকে কি করব, ওই ঘরটা, শ্বশুরের ঘরটা একটু গুছিয়ে রেখে আসি। যেহেতু এখন শ্বশুর বাসার সামনে রোদ্রে একটু চেয়ার নিয়ে বসে আছে, তো ঘরটা পরিষ্কার করে রাখলে আমার অনেকটা কাজ আগায় যাবে। তো যাই হোক, চলে আসলাম তোমাদের ফাইনাল লুকটা দেখাতে। দেখো ভাত একটা ইয়ার মধ্যে, গামলার মধ্যে হচ্ছে ভাত বেড়ে নিছি, আলু ভর্তা, ডাউল ভর্তা, আর একটুখানি লটকার শুটকি মাছ হচ্ছে কি বলে ভুনা করলাম। আর তার পাশেই সিমের বিচির বড়া। তো যাই হোক, আমার রেসিপিগুলো কেমন